Action! So guys, আমরা এখন চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ে। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন। Hello YouTube Bashi and what's up Polapan? Welcome back to vlog number 2. And আজকে আমরা যাচ্ছি কোথায় জানি না। আজকে আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়, চিটাগং। তোমাদের সাথে আমিও যাব। তাহলে চলো। আমার বউ পালালো আষাঢ় মাসে, আমার ঘর দর জুড়ে বৃষ্টি আসে। বউ পালালো ঘর দর ছেড়ে, আয় কালো সার আয় রে তেরে। আমি চড়ে বসি জামরুল গাছে, মগডালে তার ভূত নাচে। আমি মগডাল ধরে ঝুলে থাকি, আরাম করে নাচবো নাকি। পালালো অন্যের সাথে, শাস্তি পাবে হাতে নাতে। অন্যের সাথে ঘোড়া করে দুজন তারা শূন্যে ওড়ে। শ্যামলী হুন্ডায় চিটাগাং টু ঢাকা রিটার্ন টিকিট কেটে আমাদের চন্দ্রনাথ অভিযান শুরু হয়। আমি অলরেডি খবর পেয়েছি। So guys, we are back and আমরা এখন চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ে। আমাদের কতক্ষণ ট্রেকিং করে উপরে উঠতে হবে। আমরা একদম এখন ফিট, আমাদের সবাই গুছাই নিচ্ছে। এন্ড আপনারা মেইনলি ব্যাগ নিয়ে কেউ উঠবেন না, কজ যারা এখান থেকে আসছে ফিরে তারা বলছে ব্যাগ নিয়ে উঠতে অনেক বেশি কষ্ট হয়েছে। দোকান আছে, আপনারা ব্যাগটা রেখে যাইতে পারবেন। আমাদের জার্নি এখান থেকে শুরু হইতেছে। সো কাম অন। ঠিক আছে। শুধু তোমারই খেয়াল, ভালোবাসার মধ্যে তুমি দিও না দেয়াল। আজও এই পথে শুধু তুমি আর আমি, কোন পথে হাঁটছো বলো না সে তুমি। আজও এই মনে শুধু তোমারই খেয়াল, ভালোবাসার মধ্যে তুমি দিও না দেয়াল।
আজ এই পথে শুধু তুমি আর আমি। কোন পথে হাঁটছো বলো না সে তুমি। এভাবে দূরে সরে আমাকে পিছু ফেলে কত দূর যাবে তুমি। ঠিকই খুঁজে নেব, একটু সময় দিও, মায়ায় জড়াবো আমি। এভাবে দূরে সরে আমাকে পিছু ফেলে কত দূর যাবে তুমি। ঠিকই খুঁজে নেব, একটু সময় দিও, মায়ায় জড়াবো আমি। ও ভাই কই আমরা? ভাই সাব কই আমরা? আচ্ছা হাসি পাচ্ছে? তুমি তো একটা অমানুষ। আচ্ছা নগ্ন পোশাকের মেয়ে মন্দির এলাকা হতে চলে যান। এটা কোনো কথা? So we are so much tired now. আমরা প্রায় সমতল ভূমি থেকে এখনো প্রায় 500 মিটার উঁচুতে। আসলে বাংলাদেশে দর্শনীয় স্থানের অভাব নাই, কিন্তু মানুষজন এখানকার সঠিক ব্যবহার করে না। আপনি দেখবেন এখানে প্রায় সমতল ভূমি থেকে 500 মিটার উপরে, তাও এখানে জঞ্জাল এতটা আর ময়লা নোংরা। তো সবার প্রতি একটা রিকোয়েস্ট যে এখানে আসলে কেউ প্লাস্টিকের বোতল টোটাল যাই থাকুক, প্লাস্টিক দ্রব্য নির্দিষ্ট স্থানে ফেলবেন। আর চট্টগ্রাম প্রশাসনের প্রতি দাবি যে এখানে ময়লা ডাস্টবিন তৈরি করার জন্য রাস্তায়, কারণ এখানে পর্যটক এখানে পানি নিয়ে আসে, চিপস খাবার দ্রব্য এগুলো নিয়ে আসে। তো সবার প্রতি রিকোয়েস্টটা থাকলো। আর এখানে আসার সময় একটা পারলে ছোট একটা ব্যাগ নিয়ে আসবেন। কেন? বড় ব্যাগ রিকমেন্ড করবো না, কজ বড় ব্যাগ টানতে পারবেন না। পিঠের যে ছোট ব্যাগগুলো থাকে ওগুলো আপনারা আনতে পারেন। পানি এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এত উপরে পানি ছাড়া আসলে ওঠা পসিবল না। আর যদি বড় ব্যাগ ক্যারি করেন তো আপনার প্যারালাইজড হওয়ার চান্স 99%। হ্যাঁ একদম আসলে ঠিক আছে। few moments later আমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলো আমার বুকে। 12 seconds later এখানে একটা রেস্ট নেওয়ার জায়গা আছে, সো এখান থেকে সাজেকের ফিলও পাওয়া যাবে ভাই যদি মেঘ থাকতো। and 46 minutes later 24 hours later 3 days later
1 week later. Much later. 3 weeks later. আরে Many months later. তুই ধৈর্য ধর 2,000 years later. No, God! No, God, please, no! No! ওকে ওকে আর 10 মিনিট লাগবে ধন্যবাদ অয়ন কি অবস্থা আমি পাগল হয়ে গেছি কংগ্রাচুলেশনস ক্যাপ্টেন কংগ্রাচুলেশনস পুরো একদম এনার্জি লেস হয়ে গেছিল ভাই চিল মোড অন ক্লোজ I can believe my ass. ও তুই লাল পাহাড়ির দেশে যা ও তুই রাঙ্গা মাটির দেশে যা ও তুই লাল পাহাড়ির দেশে যা রাঙ্গা মাটির দেশে যা এখানে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে ও তুই লাল পাহাড়ির দেশে যা রাঙ্গা মাটির দেশে যা এখানে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে আবার যে বছর হবে বছর আবার লাগাইও বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া করেন সামনে যাতে ছেলে মেয়ে এসো নি আমার দেখা এক হবে বছরের মধ্যে আবার তাও রেডিমেড পাস পাইক না সব পাস আমরা এখন আপনার চন্দ্রনাথ মন্দিরের পার থেকে ব্যাক যাচ্ছি আর অপারেশন সাকসেসফুল আমরা যাদের সাথে যাচ্ছি তারা হচ্ছে এখান থেকে আরো প্রায় 10 কিলো দূরে পাতালপুরি থেকে ওনারা আসছে অনেক মজা হচ্ছে আই রেকমেন্ড আপনারা এখানে আসবেন যাই হোক বাইরে একদম নেমে গিয়ে একটা সেলফি আমরা সবাই মদের গেছে মধ্যে নাই দে এখন মুলার জুস খাইতেন না গোলার জুস খামো মামা ভাই জাস্ট অ্যামাজিং এটা কাইন্ড অফ একটা গুহা টাইপ বুঝছো দুই সাইড থেকে হ্যাঁ পুরো সেই লাগছে সিরিয়াসলি ম্যান পাহাড় কেটে এটা আমরা দেখছিলাম ওই সাইড থেকে এটা দেখা যায় আমরা যেহেতু সেকেন্ড রাস্তা দিয়ে আসতেছি তো আমি জানতাম যে আমরা পাবো আমাদের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষ আমরা আগাচ্ছি এখন শহরের দিকে চন্দ্রনাথ ভ্রমণ শেষে আমরা এখন ফিরে যাচ্ছি উঠতে সময় লাগছে 2.5 ঘন্টা আর নামতে
নামতে সময় লাগছে এখন পর্যন্ত 50 মিনিট, আর অল্প একটু সময় বাকি আছে। তো সব মিলায় বলা যায় 1 ঘন্টা। আর এখান থেকে সূর্যের ভিউ আপনার যদি ক্যামেরায়, আমি জানি না কতটুকু বোঝানো যাবে, বাট চোখে এত সুন্দর, এত বেশি সুন্দর, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। রতন ছিল আমাদের ফ্রেন্ড, আমাদের এখন আর ছিল না, এখন তারা ভাইদের সাথে যাচ্ছে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার কারণে দুপুরবেলা আসলে কোনো খাবার খাইতে পারি নাই। তো সবাই মিলে চলে আসছি মেজদানে সন্ধ্যায় একবারে দুপুরের খাবার অ্যান্ড রাতের খাবার শেষ করতে। কজ আমরা আজকে রাতে ঢাকা ব্যাক করবো। তার আগে যদি পেট পূজা না করা হয়, আমি জানি না আমার টিম মেম্বারদের কী অবস্থা হবে আর আমার নিজের কী অবস্থা হবে, কারণ আমি সকালবেলা অল্প একটু খাইছি। তো লেটস গো অ্যান্ড চেক আউট মেজদান। যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতন কষাত, নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ তার চোখের কাছাকাছি এসে। করতে করতে আমি চলে এসেছি চিটাগাংয়ের মেজদানে গোস্ত খাইতে। তো আইনগের ব্যাপারটা শেয়ার করে লাই কেমন ছিল আইনগের এক্সপিরিয়েন্স। আমার চট্টগ্রামের ভাষা হয় না, আমি বাংলায় বলি। আমরা যেগুলো অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম সেটার মধ্যে মেজবানি যে গোশতটা ছিল গরুর, ওইটা শুধু যদি গোশের কথা বলি এক কথাই ছিল অসাধারণ। বিকজ ওইটাতে আমরা এমন কিছুই নেগেটিভ কিছু পাই না। আমার পার্সোনাল অপিনিয়ন, আর মেজবানের মাংসের ঝোলটা অতটা আমার ভালো লাগেনি। মেজবানের ঝোলটা আসলে যারা আঞ্চলিকভাবে রান্না করা, তো আমরা তো বাইরের লোক, আমরা এগুলো খেতে খেতে অভ্যস্ত না, যে কারণে হয়তো আমাদের খারাপ লাগতে পারে। আর সবচেয়ে ভালো কি লাগছে, ডালের কথা বলবো না, সোনার ডাল। ও ভাইয়া, ডালটা আসলে সুন্দর ছিল। আপনারা এখানে স্পাইসি একটা ফ্লেভার পাবেন যেটা আসলে অনেক সুন্দর। আর যদি চিকেনে আসেন কখনো তো মাস্ট ট্রাই। আর কালাভুনা ভাই স্পিচলেস, কালাভুনা খেয়ে এটা মনে হয় বেস্ট অফ বেস্ট। যতগুলো খাবার খাইছি 10 দিন থেকে 3 দিন ধরে, সবগুলা খাবার এত বেশি ভালো। আমরা একটা তো নেগেটিভ কথা বলার মতো কিছু পাইনি, বিকজ তাদের আতিথেয়তা, তাদের খাবার, তাদের ব্যবহার সব কিছু আসলে সব মিলায় চিটাগাং শহরটা অ্যান্ড এখানকার মানুষ, যেটা আমি বলতে চাই, সবাই অনেক বেশি ভালো। জেলাটা না, চিটাগাংয়ে যে পুরোটা মোস্টলি রাঙামাটি গেছি আর চিটাগাং আর কক্সবাজার গেছি, তাদের একজনের ব্যবহার আমার কোনো খারাপ লাগেনি। আর ট্যুর মারার আগে যাই করেন মাস্ট স্যানিটাইজ অ্যান্ড ইউজ মাস্ক। দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছে। তো আমরা চলে আসছি আমাদের বাসে, আমরা ব্যাক করতেছি ঢাকা উদ্দেশ্যে রওনা দিব এখন। ইট ওয়াজ এ গ্রেট টাইম শেয়ারিং উইথ ইউ। দেখা হবে পরের কোনো এক ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ। মন হাজারা মাঝি তোর সম্পানো চৈতন্য, মন হাজারা মাঝি তোর সম্পানো চৈতন্য। আরে দেহি গলা ধাতি কিল্লাই হলি পয়সা লইতান্ন, আহা পয়সা লইতান্ন। মন হাজারা মাঝি তোর সম্পানো চৈতন্য, মন হাজারা মাঝি তোর সম্পানো চৈতন্য। ভিডিও বানাবে, তারপর আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, তোরা যদি ফটোগ্রাফি করে ট্রেনিং নিছিস পিছনে অবস্থা ব্যাগ গেছে। ভাই সিয়ার পাবে আমার চিপস কই? চিপসটা ছিঁড়ে চলে আসিনি না, আমি চিপস ছিঁড়ে চলে আসছি। তো তোর জন্য আমি চিপস খেতে পারিনি শালা, মনে থাকবে তোর। পাগল হয়ে গেল। আর আমি এখানে কি জানি বলবো,
ক্লোজ ক্লোজ ক্লোজ